ইসলাম কি? ইসলাম হচ্ছে কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে বিনা প্রশ্নে মেনে নিতে হবে, বিনা প্রশ্ন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিষয়গুলো শোনালেন, প্রকাশ করলেন, জানালেন। এখন আমাদের দেশে কেন মানুষ নামাজ রোজা হজ যাকাত নিয়ে ভালো অনুভূতি, কিন্তু শরীয়তের অন্য অন্য বিষয় নিয়ে তারা কেন উল্টা? এর কারণ আলেম ওলামা পীর সাহেব হুজুররা আমরা সবাই মিলে পূর্ণাঙ্গ ইসলাম প্রচার করি না, আংশিক আংশিক করি। এর পিছনে কারণ হলো পুরা ইসলাম প্রচার করার মাঝে ঝুঁকি আছে। আমার রাসূল মাইর খাইছে, দাঁত দিছে, রক্ত দিছে, আল্লামা সাইদি জেল খাটছে। পূর্ণাঙ্গ ইসলামের কথা বলার কারণে কত আলেমের চাকরি গেছে গত 15 বছরে, ইমামতি গেছে। এই গত পরশুদিন সাতক্ষীরা থেকে মাহফিল করে এসেছি, ওখানে গিয়ে শুনলাম 150 জনের বেশি মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে গত 15 বছরে ভেঙে দিয়েছে। দোতলা বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গেছে। আমি জিজ্ঞাসা করলাম মোট কত জনের? একজন দায়িত্বশীল আমাকে বলল 150-এর বেশি, 157টার মতো বলল বাড়িঘর ভেঙে গেছে। এখন আপনি ইসলাম মানতে গিয়ে, বুঝতে গিয়ে, বলতে গিয়ে আপনি অর্ধেক বলবেন না পুরা বলবেন, এটা আপনার ব্যাপার। যারা অর্ধেক বলে তারা মোমেন থাকে না। এখন আমরা কি অর্ধেকে থাকবো না পুরা বলবো? তাহলে এখন থেকে সুদ খাওয়া যাবে, গোশ খাওয়া যাবে, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে? যদি আপনারা হারাম খান তাহলে আপনার ইবাদত কবুল হচ্ছে না, আপনি নিশ্চিত হয়ে যান। নবীজি বলছেন মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। নবীজি বলেন যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম কাপড়ে ঢুকেছে, ওই কাপড় পরে যত নামাজি পড়ো 1 রাকাত আল্লাহ কবুল করবেন না। আমি তো বাংলাদেশের মানুষগুলোর চরিত্র দেখে মাঝে মাঝে বিস্মিত হই, অবাক হই। সুদখোরকে দেখি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। এমন সুদখোর আছে যার কপালের মাঝে আমি নামাজের কালো দাগ দেখেছি। আমার এলাকায় সুদখোর ছিল, সে সবসময় নেসপেসাক কাপড় পরত, তার গোল জামা ছিল নেসপেসাক কাপড়, এলাকায় সুদে টাকা লাগায় রাখত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাম। যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হবে। কয়বার? 36 বার, 36। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা হবে। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা হবে। 1000 টাকা সুদ খেলে 36000 বার জিনা হবে। প্রিয় ভাই, যে ব্যক্তি দিনে 100 টাকা সুদ খায় সে 3600 বার জিনা করে একদিনে। যারা 1 মাসে 10,000 টাকা সুদ খায় তাদের একদিনে সুদ কত পড়ে? দিনে 100 হইলো তো মাসে 3000 হইতো। তাহলে 3000 টাকা যে সুদ খায় সে দিনে গুনাহ করে 3600 বার জিনা। একদিনে মিনিট আছে কয়টা? 1440টা। 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা একদিন, তো 24 পূরণ 60, 1440। তো একদিনে মিনিট আছে 1440 আর জিনা করছেন 3600 বার। এর মানে হলো 1 মিনিটে 3-4 বার, 2-3 বার। যে সুদ খায় সে যখন নামাজে খাড়াই থাকে তখনও তার আমল নামায় জিনার গুনাহ লেখা হয়। এ নামাজ টাইম। সুদে টাকা লাগায় এমন লোক কি এলাকায় আছে? এই গ্রামে আছে? আজকের মাহফিলে 2-1 জন আছে? আমি আপনাকে বলছি থেমে যান, থেমে যান। লিররিবা 73 বাবা,
আইসারু হান্নান কাহার রাজুল উম্মাহ, সুদ খেলে ৭৩টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। প্রশ্ন হতে পারে, সুদখোর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন না, কে বলেছেন? নামাজ অন্যায় থেকে ফিরাবে। তো সুদ কি অন্যায় না? তো সুদখোর কেমনে নামাজ পড়ে? তার নামাজ তাকে কেন সুদ থেকে ফিরায় না?